আমরা এসছি মথুরা, অর্থাৎ পুরো মথুরা ভ্রমণে। প্রথমেই আজকে আমরা দর্শন করব কৃষ্ণের জন্মভূমি অর্থাৎ কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন। আমরা তার ভিতরে প্রবেশ করব, কিন্তু ভেতরে কোনো কিছু কিন্তু দেখানো যাবে না, অর্থাৎ এন্ট্রি নেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভিতরে দেখাতে পারবো না। আমরা জানি আপনাদের হয়তো এটা না দেখাতে পারার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু ভেতরে মোবাইল, মানিব্যাগ, চামড়ার কিছু অ্যালাউ নেই। তো চামড়ার বেল্টও অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভেতরে দেখাতে পারবো না। যতটা চেষ্টা করব আশপাশ দেখানোর, জানি না কি হবে। তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে। আজকে প্রথম দর্শন কংসের কারাগার। চলুন আমাদের সঙ্গে আপনারাও বৃন্দাবন মথুরা ভ্রমণ করে নিন ভার্চুয়ালি, অর্থাৎ মোবাইলে কিন্তু আপনারা দেখছেন বা কেউ কেউ ইউটিউবে অন্য সিস্টেমে কোথাও দেখছেন। তো কৃষ্ণের জন্মভূমি, এটাই হলো শ্রীকৃষ্ণের জন্মভূমি অর্থাৎ কংসের কারাগার। এর মধ্যে কিন্তু মোবাইল, ইলেকট্রনিক ঘড়ি, ইলেকট্রনিক চাবি, তারপরে ডিজিটাল কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই। আর চামড়ার বেল্ট, মানি ব্যাগ এগুলো কিছু অ্যালাউ নেই। এগুলো এই যে পাশে লকার রুম আছে, এই লকার রুমে 2 টাকার বিনিময়ে মোবাইল, 5 টাকার বিনিময়ে বড় ব্যাগ রাখতে পারবেন। এইখানে কিন্তু পুরো চেকিং হয়ে ঢুকাবে। এটা ছেলেদের গেট। আর এই পাশে আছে, এদিক থেকে ঘুরে এই 15 নাম্বার বাংকার যেটা দেখা যাচ্ছে টাইপের, সেই পাশ থেকেই হলো মেয়েদের ঢোকার পথ, আর এইটা হলো ছেলেদের ঢোকার পথ। এই পাশে অর্থাৎ কারাগারের দিকে মুখ করে ডান হাতে সব লকার রুমগুলো। আর মেয়েরা অর্থাৎ মায়েরা যারা আসবে তারা ছোট ছোট ব্যাগ, মোবাইল এই লকার রুমে রাখতে পারবে। এটা হলো মেয়েদের জন্যে। আদারওয়াইজ ব্যাস এইটা হলো মেইন 1 নাম্বার গেট। ওপাশে 2 নাম্বার 3 নাম্বার গেটও আছে, এটা আমি 1 নাম্বার গেটের কথা বললাম। আপনারা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবেন কংসের কারাগার অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। আমরা এখন এসছি রমন রেতিতে। রমন রেতি, যেখানে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় মানে যখন গোপাল ছিলেন সেই জায়গায় হামাগুড়ি দিতেন, খেলে বেড়াতেন, সেই মাটি আজ আমরা অর্থাৎ ধুলো, সেই ধুলো আমরা স্পর্শ করব। এই রমন রেতি, ব্রজর ধুলো মেখে আমরা একটু পুণ্য অর্জন করব। এখন রমন রেতিতে যাচ্ছি হেঁটে হেঁটে। এখানে মন্দিরও আছে, এটা দর্শন করব, করে যে রমন রেতি যে ধুলো আছে সেই ধুলো আমরা এখন মাখবো। সবাই মাখে এখানে। চলুন আমরা এখন রমন রেতিতে যাই। রাধে রাধে ভক্তবৃন্দ, আপনারা এখন যে স্থানটি দেখছেন এটাই সেই রমন রেতি। এই রমন রেতিতে যারা ভক্ত আসে সেই ভক্তরা কিন্তু মনের ভক্তির জন্যেই এখানে গড়াগড়ি খায়, কেউ আপন মনে শুধু ধুলি মেখে যায়। ইচ্ছাটা কিন্তু মন থেকে আসে, ইচ্ছাটা কেউ এখানে তাকে জোর করে করিয়ে নিতে পারে না। অনেকে আছেন হয়তো সাইড থেকে দাঁড়িয়ে দেখেন বা কেউ একটু ধুলো ছুঁয়ে দেখেন, কিন্তু যারা সত্যিকারের ভক্ত তারাই একমাত্র ধুলোগুলো আপন মনে মেখে চলেছে। আর এই ধুলোর বিশেষত্ব গায়ে কিন্তু লেগে থাকে না। আপনি উঠবেন, একটা ঝাড়া দেবেন, সত্যি ধুলোগুলো অনায়াসে আপনার শরীর থেকে পড়ে যাবে। না জানি কত দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসছেন। ভক্তের সমাগম দেখুন, চারিধারে যেন গম গম করছে। আর একটি জিনিস মনে রাখবেন, এই স্থানটি কিন্তু দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে 2-3 ঘন্টার জন্য বন্ধ, আবার বিকেল 3টে থেকে স্থানটি খুলে যায়। সত্যি আমরা যখন এই স্থানে হই হুল্লোড় করছিলাম, ধুলো মাখছিলাম, আমাদের মন কিন্তু শুধু তখন কৃষ্ণ নামেই ছিল, আর রাধে রাধে মনের মধ্যে ছিল, জপ করছিলাম। তো এই রাধে রাধে আর কৃষ্ণ নাম নিন, আপনার দেখবেন ভক্তিটা এমনিই মন থেকে চলে আসবে। ভক্তি সত্যি মানে জোর করে আনা যায় না, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। খুব 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 এই স্থানটি আমাদের কাছে ভালো লেগেছিল।
এখানে ভগবান যখন শ্রীকৃষ্ণ ছোট ছিল হামাগুড়ি খেত। দাও দাও গড়াগড়ি দাও। রাধা রানী কি মানে এই দুটো গায়ে লাগে না, ঝাড়া মারলেই পড়ে যাবে। এবার আসি খরচের ব্যাপারে। আমাদের পুরো মথুরা ভ্রমণের জন্য প্রত্যেকটি অটোতে ১৫০০ টাকা করে নিয়েছিল এবং একটি অটোতে সর্বোচ্চ ৫ জন বসতে পারবেন, ৬ জন বসতে খুবই কষ্ট হয়ে যাবে। চলুন আমরা যেতে যেতে আরও আপনাদের সঙ্গে অনেক রকম আলোচনা করছি। যে রামন রেতিজি মন্দির আছে, সেই রামন রেতি মন্দিরে এক একজন গুরুদেবের এই যে আশ্রম, গুরুদেবরা আশ্রমের মধ্যে থাকেন। ছোট্ট ছোট্ট কুটির করা আছে, প্রত্যেকটা কুটির একটা একটা কিন্তু গুরুদেবদের জন্যে। এইখানেই কিন্তু তাদের বাসস্থান, খুব সুন্দর করা। এখানে প্রত্যেকটা ঋষিজির সুন্দর সুন্দর করে কুটির করা আছে, এক একটা ঋষির নাম অনুযায়ী এই কুটিরের ঘরগুলো করা আছে। আর এই যে মন্দিরের গায়ে দেওয়াল চিত্র, এটা হলো রমন রেতির রমন সরোবর। এই রমন সরোবরে দেখো সবাই বসে বসে রমন মাখছে। ওদিকে গোশালা আছে, খুব খুব বড় এরিয়া। ওই যে একদম এই রমনের, আমি যেখানে দেখাচ্ছি ট্রাক্টরটা ওদিকে যাচ্ছে, ঠিক তার ওখানটায় হলো গোশালা আছে। আর এই যে হলো রমন সরোবর। এই সরোবরের ভেতরে প্রবেশ করা যাবে না বলেই এই সিস্টেমগুলো, রেলিংগুলো দিচ্ছে আস্তে আস্তে। পুরোটা দেওয়া হয়নি, ওই পাশটা বাকি আছে, এই পাশটা দিচ্ছে এখন। যে কথা আপনাদের সাথে আলোচনা করছিলাম, অর্থাৎ খরচের ব্যাপারটা, আগেই বলেছি যে অটোতে করে ১৫০০ টাকা নিয়েছিল। আমাদের কিন্তু খুব ভোরবেলায়, অর্থাৎ ৭টা সাড়ে ৭টার মধ্যে আমাদের কিন্তু রুম থেকে, একদম রুমের সামনেই অটো দাঁড়াবে, সেখান থেকে আমাদের নিয়েছিল। আর সারা দিন ভ্রমণ করিয়ে আমাদের কিন্তু রাতের দিক, অর্থাৎ ৭টা সাড়ে ৭টার পরে ছেড়েছিল। এই পুরো দিনের জন্য কিন্তু আপনার কাছ থেকে শুধুমাত্র ১৫০০ টাকা নেবে। কোনো রকম কোথাও এন্ট্রি ফি বা কোথাও পার্কিং ফি নেবে না, বা খাওয়া খরচও নেবে না। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। কমফোর্টেবল জার্নি অটো বলবো, কারণ অন্যান্য গাড়ি হয়তো আপনারা বুক করতে পারেন, সেখানেও সর্বোচ্চ ৪-৫ জন যেতে পারবেন, কিন্তু তার জন্য অনেক টাকা আপনাদের খরচ হবে, অর্থাৎ এর দ্বিগুণ প্রায় খরচ হবে। কম খরচের জন্য অটো সবচেয়ে বেটার। আর যাদের বমির প্রবলেম আছে, অটো তো সবচেয়ে বেটার জার্নি। অন্যান্য আমরা টাটার সময় বুক করতে গেছিলাম, কিন্তু যা লোক দেবে তাতে ৩০০০ টাকা চেয়েছিল। রাধে রাধে। এখান থেকেই নন্দগাঁওয়ের শুরু। এই যে নন্দগাঁওয়ের নন্দদ্বার, নন্দগাঁওয়ে নন্দদ্বার, এটা নন্দদ্বার। এখান থেকে শুরু হচ্ছে। এইবারে আমরা যাব। 10,000 गाय रहती हैं, कहते हैं मथुरा की बेटी और गोकुल की गाय, और जिसका भाग्य फूटे वो बाहर गांव को जाए। जो मथुरा का लड़की है ना, उनका शादी आज भी मथुरा में किया जाता है। और जो गोकुल का गाय है ना, वो गोकुल की गौशाला में ही रहता है। बोलो गौ माता की जय, माता पिता की जय। और उसका हाथ करके हंसो। राधे राधे। यहाँ पर आप आए ना, हाँ, तो हम तुमको लेके नहीं आए, हाँ, और हम तुमको लेकर के नहीं आए, हाँ, और ना ही आप यहाँ पर आए हैं। রাধা রানী ले तो तुमने सेवा की, कोई दान धर्म का काम किया, तब ठाकुर जी ने आप सबको यहाँ पर बुलाया। क्योंकि ये जगह कितना है, आनंद का, नंद घर आनंद भाई, और जय कन्हैया लाल। हाथी घोड़ा पालकी और जय कन्हैया लाल। भगवान का जन्म हुआ ना, तो गोकुल में भगवान का क्या हुआ, लालन पालन। 11 साल और 52 दिन यही भगवान खेले कूदे बड़े हुए। ये यहाँ का स्कूल है,
जो बच्चे होते हैं ना हाँ। अनाथ, हाँ। उनका रहने का, पढ़ाई का, लिखाई का सब चलता है मंदिर से। सब नाम देख रहे हैं ना पत्थर शिला में, हाँ। सब किसका नाम है? भक्तों का। बोलो माता पिता की जय। नंद के लाला की जय। जय। हंसो पहले। बोलो राधे राधे। राधे राधे। ये भगवान का सबसे पहला गली है। ये गली का नाम है माखनपुर गली। মাখন চোর। भगवान की जय। राधे राधे। 11 সাল 52 দিন এখানে ছিলেন ভগবান। এটা হলো যমুনা, যে যমুনা পেরিয়ে এখানে গোকুলে আসতে হয়, সেই যমুনা। ওইখান থেকে লক গেটগুলো লাগানো, আর ওখান থেকে জল আসে। জলের যেই ফেনা ফেনা, অ্যাকচুয়ালি এইগুলো হলো দিল্লি থেকে যে কেমিক্যাল, অর্থাৎ যে কারখানার যে বজ্রগুলো হয়, কেমিক্যাল বিভিন্ন রকম বজ্র, সেই বজ্রের জন্যে এই জল পুরো ফেনা ফেনা। আরও যত দিন যাবে এই ফেনাগুলো তত বাড়বে। দূরের থেকে দেখে মনে হবে যেন বরফ জমে গেছে। এই কারণের জন্যেই এই ফেনা ফেনাগুলো মনে হচ্ছে। এখানে এখন যমুনার অবস্থা সত্যি অনেকটা খারাপ। এখন এসছি 84 খাম্বা যে মন্দির, এই যে 84 খাম্বা মন্দির, আমার এই যে পেছনে এই মন্দিরের মেইন অংশটা, এর মধ্যেই কিন্তু 84টা খাম্বা আছে। আপনারা গুনে কখনো 84টা পাবেন না। কোনো সময় 83 হবে, কোনো সময় 85 হবে, বিভিন্ন সময় বিভিন্ন রকম গোনা হবে। এর মধ্যেই কিন্তু সেইটা আছে। অ্যাকচুয়ালি এটা নাকি কারোর বাড়ি বা মহল ছিল আগে, তারপর থেকে মন্দির হয়ে গেছে। পুরো কাহিনীটা আমি বলতে পারবো না বা জানি না। এটাই হলো 84 খাম্বা মন্দির বলে। ভেতরে ফটো তোলা বারণ আছে, তার জন্য ফটো তুললাম না। আমি এখান থেকেই এই যে পুরো খাম্বা মন্দিরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এইটাই হলো 84 খাম্বা মন্দির। এইটা হলো ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড ঘাটে এসছি এখন। এই যে ব্রহ্মাণ্ড ঘাটের বেশ সুন্দর সুন্দর সব কিছু করা ব্রহ্মাণ্ড ঘাট। চলো। আজ আমি গর্ব অনুভব করি যে আমি একজন ভারতবাসী, যেখানে প্রত্যেকটা স্থান কোনো না কোনো ভগবানের সঙ্গে জড়িয়ে আছে আমাদের স্মৃতি। সেই স্মৃতি বিজড়িত স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র রাখার কর্তব্য কিন্তু প্রত্যেক ভারতবাসীর, এবং যারা বিদেশ থেকে আসবেন প্রত্যেকেরই। সেই জন্য আমরা কিছুক্ষণ আগে যে যমুনার অবস্থাটা দেখলাম, সেটা দেখে একটু হলেও খারাপ লেগেছে আমাদের। দেখবেন, সবার কাছে আমার একান্ত অনুরোধ যেন এই পরিবেশ দূষণটা যেন কোনোভাবেই না হয়। আমরা এখন এসছি চিন্তাহরণ মন্দির, যেখানে মাতা যশোদাকে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তাহরণ করিয়েছিলেন। যে বিশ্বরূপ দর্শনের পরে মাতা যে মানে অজ্ঞান হয়ে গেছিলো যে কি ছেলের মুখের মধ্যে, সেই দেখে তারপরে মাতাকে চিন্তাহরণ করিয়েছিল। এই সেই চিন্তাহরণ মন্দির।